সিঙ্গুর থানার অন্তর্গত শিবম সেবা সদন নার্সিং হোমে বোড়াই পেমাথা গতকাল রাত্রি 11টা নাগাদ ফোন আসে হুগলির সেবা সদন নার্সিংহোম থেকে সুকুমার জানার কাছে। তারপর জিজ্ঞাসা করা হয়, আপনার মেয়ের নাম কি দীপালি জানা? বাবাকে বলা হয়, আপনারা তাড়াতাড়ি আসুন, এখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে। তারপরে সূত্র মারফত তার মেয়ে গলায় দড়ি দিয়েছে জানায়। মেয়েটি মাত্র 3 দিন নার্সিংহোমে জয়েন করেছিলেন। তার মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। বাবার দাবি, আমার মেয়ে খুন হয়েছে। বাবার একটাই দাবি, অবহেলা যেমন বিচার পায়নি তেমন যেন আমার মেয়ের হয় না। এটি প্রশাসনের কাছে আবেদন জানান তিনি। পোস্টমর্টমের সময় ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম, ভিডিওগ্রাফি, সেখানে বাবা বা ফ্যামিলির কোনো প্রতিনিধি থাকবে এবং আমাদের পলিটিক্যাল পার্টির একজন প্রতিনিধি সেখানে থাকবে। থেকে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পর যে রিপোর্ট সামনে আসবে, সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যেটা মেয়ের মা বাবা অভিযোগ করছে বা আমরা আশঙ্কা করছি যে মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা যদি সত্য ওখানে হয় তাহলে যে বা যারা এটা করেছে তাদের শেষ না দেখে আমরা ছাড়বো না। অলরেডি নার্সিংহোম সিল হয়েছে নার্সিংহোম, এবং 2জন পুলিশ থানায় আছে। তো এখন পর্যন্ত কেসের বিষয় যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন দেখছেন এটা চলবে। একদমই তাই, সেই ছবিটা দেখাবো একটু। দিকে দিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। দিকে দিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। স্যার, গত রাত্রি ঠিক রাত্রি 11টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে হুগলি শিবম সেবা সদন থেকে। তাদের কেউ না কেউ আমাকে ফোন করলো যে আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ, আমার নাম সুকুমার জানা। আপনার মেয়ের নাম দীপালি জানা? না। হ্যাঁ। যে আপনারা তাড়াতাড়ি আসুন, এখানে সমস্যা হয়েছে। স্যার কী সমস্যা? না, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। হঠাৎ গলায় দড়ি দেওয়ার কারণ মাত্র তো আমার আপনার নার্সিংহোমে 3 দিন প্রেজেন্ট। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগর। আমার মেয়ে 3 দিন হলো প্রেজেন্ট হয়েছে। 3 দিনের মাথায় আমার মেয়ের আত্মবলিদান, আমার মেয়ে মার্ডার হলো। না, আমার মেয়ে তো জিএনএম করেছে, ওটি ট্রেনিংয়ের জন্য এসেছিলো। মাত্র 3 দিন প্রেজেন্ট হয়েছে। 3 দিনের মাথায় আমার মেয়েকে জোর করে রাতের অন্ধকারে এই নার্সিংহোমের কর্তৃপক্ষ বিটন থানা না কোন থানা, বিটন থানার মরাবিট হাউসের যে কর্মরত প্রশাসন আছে, এদের চক্রান্তে আমার মেয়েকে জোর করে মার্ডার করে লাশটাকে বিটন থানার হাতে তুলে দিয়েছে। এখন পর্যন্ত আমার মেয়ের লাশটা আমি চোখে দেখতে পাইনি। এই মতো অবস্থায় আমি আমার মেয়ের অভয়াকাণ্ডের মতো যেন বিচার না হয়, আমি বিচার চাইছি। এই হসপিটাল কর্তৃপক্ষ বনাম বিটন থানার যিনি কর্মরত অফিসার, ভারপ্রাপ্ত অফিসার, ওনারে চাইছি। এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে আমার মেয়ের ময়না তদন্ত চাইছি এবং সিবিআই তদন্ত চাইছি। মেয়ের নাম দীপালি জানা। আমার নাম সুকুমার জানা। 3 দিন হলো। 3 দিনের মাথায় আমার মেয়ে। আমি এক পবিত্র পরিবারের ছেলে, ভিক্ষা শিক্ষা করে দিন মজুরি করে আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে নার্সিং করাচ্ছি। বহু আশা নিয়ে আমার মেয়ের পড়ার চাহিদার জন্য আমি সর্বস্বকে ত্যাগ করে আমার মেয়েকে পড়াশোনা করেছি। কিন্তু বিনিময়ে কী পেলাম? এই শিবম সেবা সদনে আমার মেয়েকে প্রাণ দিতে হলো। এই প্রাণ দেওয়ার সঙ্গে এই শিবম নার্সিংহোমের যিনি কর্তৃপক্ষ
কেন এই মতো অবস্থায় আমি থানাকে দায়বদ্ধ করছি ওই ওসিকে, কারণ এসে আমি এখন পর্যন্ত আমার মেয়ের লাশটাকে সচক্ষে এখনও পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু থানাতে গিয়েছিলাম, ওরা বলছে লাশ আমাদের কাছে আছে। আমাদের বিনা এখতিয়ারের লাশ কেন চলে গেলে, কোন সংবিধানের মধ্যে লেখা আছে? তাই আমি এই মুহূর্তে ওই থানাতে আছি না, এখন পর্যন্ত আমাদেরকে লাশ দেখায় মরাবিট হাউসে এখন পর্যন্ত আছে, আমাদেরকে এখন পর্যন্ত দেখতে দেয়। অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের এখানে এসছিলেন, ওনারা মেদিনীপুর থেকে এসে আমাদের ডাকলো, আমরা সব এলাকার ছেলে এসেছি যাতে ওনার মেয়ে আমাদের বোন সঠিক বিচার পায়। কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই অপদার্থ পুলিশ প্রশাসন যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে করছে, আজকের যে আমার কাকার বা আমার বোনের যে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত তার বাবা মাকে দেখতে দেয়নি। তাই আমরা এর সঠিক বিচার চাই। আর অপদার্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে আমরা পরিষ্কার বলতে চাই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, আমরা যেন সঠিক বিচার পাই। কেন আর একটা আমার বাড়ি বড়াগ্রাম পঞ্চায়েত, আমার নাম সুজল তাঁতি। আপনি কি বলবেন? পুরো ঘটনাটা আগামী কালকে রাত্রিরে যা ঘটেছে, ওনাকে রাত্রি 11টার সময় ফোন করার পর থেকে এখনও পর্যন্ত মেয়ের বাবা মাকে পুরো ঘটনাটাকে অন্ধকারে রাখা হয়েছে। বা আমরা যারা আন্দোলন করছি এই মায়েদের জন্যে বা বোনেদের জন্যে, আমাদের ঘরেও গোটা ঘটনাটাকে পুলিশ প্রশাসন অন্ধকারে রেখেছে। আমরা যখন এখানে রাস্তায় বসে, রাস্তায় তো পথ দেখাবে মানুষকে, রাস্তায় বসে যখন আমরা আন্দোলন করছি, সেই মতো অবস্থা দেখা গেল মিনিট তিনেকের মধ্যে পুলিশ প্রশাসন এসে আমাদের ঘরে বলছে রাস্তা থেকে উঠে যেতে হবে। অথচ আগামীকালকে 11টা ঘটার পর থেকে এখনও পর্যন্ত 11টা বাজতে চললো, এখনও পর্যন্ত নার্সিংহোম সিল হলো না, মালিককে গ্রেপ্তার করা হলো না, বা যেখানে যদি তর্কের খাতিরে আমি ধরিনি সুসাইডই করে থাকে, সেই জায়গাটাকে এখনও ঘেরাটপ করা হলো না। এই হচ্ছে প্রশাসন। আর এই প্রশাসনের সব মহল আমি কিছু বলতে চাই না, কারণ কেন বলতে চাই না, এই প্রশাসন 11 সালে ক্ষমতায় আসার পর নিজে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে থানা থেকে আসামি সাইড এনেছে। তাহলে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশি কথা বলা মানে নিজেকে অসম্মান করা। অপদার্থ মুখ্যমন্ত্রী আমার নাম এক সেকেন্ড মুখ্যমন্ত্রী আমার নাম শুভেন্দু দাস, এখানে আমাকে মাস্টার বলে সবাই চেনে। অপদার্থ মুখ্যমন্ত্রী আরে পুলিশ মন্ত্রী অপদার্থ পুলিশ আরে আমার বোনের বিচার। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।